ঘরে শুধু আলু আর বেগুন পড়ে আছে, কি বানাবে ভেবে পাচ্ছ না তো? চলো দেখে নাও এই রেসিপিটা। আলু আর বেগুন দিয়ে তৈরি একটি অসাধারণ রেসিপি, খেতে জাস্ট ওয়াও ওয়াও লাগবে। তো আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ছিলে নিয়ে গোল গোল শেপে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো বেগুন। বেগুন দুটোকেও কেটে নেব। বেগুন দুটো কেটে নেওয়া হয়ে গেলে 4টে লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও চিড়ে নেব। এবার একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে সাথে সামান্য নুন দিয়ে সমস্ত কাটা আলু আর বেগুনগুলো আর লঙ্কাটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার 2 থেকে 3টে সিটি হতে দেব। 2 থেকে 3টে সিটির পর আমরা প্রেশার কুকারটা খুলে দেখব আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি চামচের পিছন দিয়ে অল্প অল্প করে ম্যাশ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কী রকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই ম্যাশ করা আলু আর বেগুনটা কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে সামান্য জল অ্যাড করেছি, তোমরা চাইলে না অ্যাড করতে পারো। এবার স্বাদ মতো নুন দিয়ে নুনটা ভালোভাবে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। আর একটা উপকরণ যেটা আমাদের এই রান্নায় লাগবে, সেই উপকরণটা হলো কি যে দুধ। আমি 1 বাটি পরিমাণ জাল করা দুধ নিয়েছি। তোমরা চাইলে কাঁচা দুধও দিতে পারো, তবে কাঁচা দুধ দিলে তরকারিটা একটু বেশি সময় ধরে ফুটতে দেবে। তো আমি দুধটা ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। আমি যেহেতু জাল করা দুধ দিয়েছি, তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো তরকারিটা। দেখতেই পাচ্ছ ফুটছে। এবার সবশেষে আমি 1 চামচ ঘি ওই আলু আর বেগুনের তরকারিটার মধ্যে মিশিয়ে দেব। এই ঘিয়ের ফ্লেভারটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তো আলু বেগুনের তরকারি আমার এখানে তৈরি। সকালে গরম গরম ভাতের সাথে আলু বেগুনের এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে। এর স্বাদটা মুখে লেগে থাকবে। আমার এই রেসিপিটার নাম ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।